সেদিন শাড়ি পরে ফটোশ্যুট করতে গিয়ে একদম অসুস্থই হয়ে গিয়েছিলাম। এবং এরপরের দিন ছিল আমার ভার্সিটিতে আমাদের ড্রামা প্রেজেন্টেশন। সেখানে অনেক মজা হয়েছিল এবং এরপরের দিন ছিল আমাদের ম্যামের ফেয়ারওয়েল। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গিয়েছিলাম ভার্সিটিতে আমার ড্রামা প্রেজেন্টেশন তো রিহার্সাল করতে। তো এরপরের দিন আমি এবং আমার ফ্রেন্ড মিলে ডিসাইড করলাম যে ছাদে উঠে শাড়ির ফটোশ্যুট করব। রেডি হয়ে সোজা আমরা এই ঠান্ডার মধ্যে ছাদে চলে গিয়েছিলাম। আমাদের কি তেল, তাই না? এই তো আমি এবং আমার ফ্রেন্ড দুজনে আমরা ডিফারেন্ট কালারের শাড়ি পরেছিলাম। অনেক ছবি ভিডিও সবকিছু করার পরে প্রচন্ড ক্ষুধা লেগেছিল। তো আন্টি এত মজার রান্না করেছিল, আমি তো ভেবেছিলাম এত কিছু খেয়ে আমি আবার মোটা হয়ে যাব। তো এরপর মজার খাওয়া দাওয়া করে শেষে ছিল চিকেন ফ্রাই। এটি এত মজা ছিল। তো ফাস্ট ফরওয়ার্ড নেক্সট দিন ছিল আমাদের ভার্সিটিতে ড্রামা প্রেজেন্টেশন। তো আমি চলে গিয়েছিলাম তাড়াতাড়ি। ড্রামাটি স্টার্ট হবে 5টা বাজে। তো এর আগে আমাদের রিহার্সাল করতে হবে। তো আমি যেই ফার্স্টে আমার কিছু শর্ট নিলাম, আশেপাশের ভিডিও করলাম। আসলে আপনারা লাইফটাকে আমার যতটা কালারফুল দেখেন আসলে অতটা না। এখানে রয়েছে অনেক স্ট্রাগল, অনেক কষ্ট। সত্যি বলতে পরিশ্রম ছাড়া জীবনে কিছু পাওয়া যায় না। তো ফল পেতে হলে তো কষ্ট করতেই হবে। তো আমি আমার কস্টিউম পরে নিলাম। সেদিন ঠান্ডাটা বেশ কমই ছিল দুপুরের বেলা। তো এরপর আমাদের রিহার্সাল স্টার্ট হয়ে গেল। এখানে সবাই সবার মতো রিহার্সাল করছিল। আমাদের সিনার পরে করা হয়নি, আমরা টাইম হয়ে গিয়েছিল তাই সোজা থিয়েটার রুমে চলে গেলাম। এই তো 9G31T ভিতরে ঢুকেই আমার বুকটা একদম ধুক করছিল। যদি ঠিক মতো পারফর্ম না করতে পারি, যদি ডায়ালগ ভুলে যাই কি হবে। এই ড্রামার উপরে আমাদের কোর্সে 15 মার্ক ছিল। তো এই তো আমার ফ্রেন্ড এসেছে আমাকে চিয়ার আপ করার জন্য। এই যে এখানে সবাই, ও হলো গুড এঞ্জেলের রোল করেছে। তো এই তো আমরা 3জন আমাদের রোল লাস্ট বারের মতো প্র্যাকটিস করছিলাম। এটা হল একদম লাস্ট সিন, সেখানে ডক্টর ফস্টাসকে মেরে ফেলা হচ্ছে। তো এখানে আমরা সাকসেসফুলি আমাদের ডক্টর ফস্টাসের প্লে শেষ করলাম। এই তো রাতের ব্রেক, অলমোস্ট সন্ধ্যা 7টা বাজে। তখন আমার হাজবেন্ডের আমাকে পিক করার কথা ছিল। তো ওকে বলেছিলাম যে 7:30 বাজে আসতে। তো ও বেশ রাস্তায় জ্যামে ছিল। তো এখানে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। আমি কখনো আসলে সন্ধ্যা পর্যন্ত ভার্সিটিতে থাকা হয়নি, কিন্তু আমি সেদিন জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এত সুন্দর ভিউ ভার্সিটিতে সন্ধ্যাবেলা। তো এই জায়গাটা আমার একদম অল টাইম ফেভারিট। পর আমাকে নিতে চলে আসলো। তো আমরা গিয়েছিলাম গুলশানে কিছু স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। তো এই মোমোটা অনেক মজা ছিল। আমি সেদিন বাসায় গিয়েছি রাত 9টা বাজে। তো এর পরের দিন আবার আমার 9:30 বাজে ক্লাস। এটা আমাদের লাস্ট ক্লাস ছিল। তো স্যারের জন্য আমরা সবাই কেক এনেছিলাম। ফাস্ট ফরওয়ার্ড নেক্সট ক্লাস ছিল আমাদের প্রেজেন্টেশন। তো এখানে সবাই সবার মতো প্রেজেন্টেশন দিল। আমার পার্টটা রেকর্ড করা হয়নি। তো এই তো আমাদের অ্যানিমেশন মুভিটা স্টার্ট হয়ে গেল। তো আমরা ম্যামের জন্য একটা কেক অ্যারেঞ্জ করেছিলাম। এখানে আমরা সবাই মিলে কেক কেটে নিয়েছিলাম। অ্যাজ লাস্ট ডে তো একটু ফান তো করতেই হয়। আমরা ছাদে উঠেই তো একটু ছবি ভিডিও করছিলাম। সেখানে ভালোই রোদ ছিল। দুষ্টামি ফাজলামি করতে করতে নিচে নামলাম। তো সেখান থেকে আমাদের ভার্সিটির পেছন থেকে মোমোটা খেয়েছিলাম। দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।